একটু ঝন্টুবাবুর কাছে ঝন্টুবাবু আমরাও এটাই বলতে চাইছি যে সবার একটা করে সম্মান রয়েছে, সেটা ভাবা উচিত। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক মন্তব্যে বুঝতে পারলাম না যে কোনটাকে প্রকৃত বলে ধরবো। বুঝতে পারি সংবিধান উনি যা বলেছেন থিওরিক্যালি ঠিক, যে প্রশাসন, যিনি প্রশাসনের প্রধান, তাকে সংবিধানের 25 এবং 26 নম্বর ধারায় ইনশিওর করতে হবে ভারতবর্ষে যে প্রত্যেকে যেন তার স্টেটে ধর্মীয় স্বাধীনতা এনজয় করতে পারে। এবার দ্বিতীয় অ্যাসপেক্টে আসছি, তুমি মুখ আর মুখোশের কথা বলছিলে। মুখ্যমন্ত্রী 2011 সালে ক্ষমতায় আসার পরে একটা পদক্ষেপ এমন নিয়েছে যে তিনি সংবিধানের 25 এবং 26 নম্বর ধারা মান্য করে সবাইকে সমান ধর্মীয় আচরণ করতে দিয়েছেন। তিনি বলছিলেন, ভাই বলছিল তৃণমূলের প্রতিনিধি অমুককে প্রার্থী করা হয়েছে। ভাই তোমরা কি একটা উদাহরণ সেট আপ করেছো? সায়নীকে, একটি ধর্মের সর্বোচ্চ ঈশ্বরকে যিনি অশ্লীল ভাষায় আক্রমণ করে, তাকে তোমরা পার্টিতে নাওনি, শুধু তাকে কত বড় পদ দিয়েছো, আজকে তোমরা তাকে সাংসদ হিসেবে পাঠাতে চাইছো। দ্বিতীয়, তোমার দলের একজন বিধায়ক প্রকাশ্যে বলছে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো। একটা পদক্ষেপ তোমরা এখনো পর্যন্ত নিয়েছো? অর্থাৎ তুমি বলবে একদম বলবে সমতা রাখতে হলে তো তোমার প্রশাসন, তোমার মুখ্যমন্ত্রী আপনি কি সংবিধান মানেন না, তিনি হিন্দু বিরোধী। যখন যে আজকে যে মানুষগুলো রাস্তায় হেঁটেছে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দায়ী। পানকে আপনার ঘরওয়ালিকে আমার বাড়িতে পাঠান, কারণ সালদা আমাকে যখন দিনের পর দিন অপমান চলছে। মুখ্যমন্ত্রী নামেই তিনি প্রশাসনিক প্রধান, তিনি মহারাজ আমার একটাই সূক্ষ্ম প্রশ্ন। এরা রাজনীতি করেন, এরা রাজনীতির মানুষ, এরা রাজনীতি করেন, কিন্তু আমার সহজ প্রশ্ন, রাজনীতির মধ্যে কেন আজকে আপনারা জড়িয়ে পড়লেন? কেন আজকে আপনাদের খালি পায়ে পথে হাঁটতে হলো? কেন আজকে আপনাদের অস্তিত্বকে প্রমাণ করতে হলো? কেনই বা আপনাদেরকে অপমানিত হতে হলো? এই কারণটা কি, এর কি প্রয়োজনীয়তা ছিল? যিনি রাজ্যের সকলের মুখ্যমন্ত্রী আমাদের মাননীয়া, তিনি ভুলে গেছেন যে তিনি কেবলমাত্র 33% মুখ্যমন্ত্রী নন, তিনি গোটা পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষের মুখ্যমন্ত্রী। এবং তিনি তার নিজের পদ বাঁচাতে, নিজের গরিমা বাঁচাতে জোর করে রাজনীতির ঘৃণ্য চক্রান্তের মধ্যে ধর্মকে জুড়ে দিচ্ছেন। ধার্মিক ব্যক্তিত্বদের, সাধু মহাত্মাদের নাম করে করে দেগে দিচ্ছেন এবং বারবার তাদেরকে ধর্মের এবং রাজনীতির এই লীলা খেলার মধ্যে নিয়ে এসে অপমানিত করছেন, বিধ্বস্ত করছেন। এমনভাবে হিন্দু সেন্টিমেন্টে তিনি আঘাত করছেন, এমনভাবে হিন্দুর স্বাভিমানে তিনি আঘাত করছেন, মহাত্মাদের এমন করে তিনি আক্রমণ করছেন, মানুষের কাছে মহাত্মারা দাঙ্গাবাজ বলে যেন প্রতীয়মান হয়, তার পথ উনি করে দিচ্ছেন। রামনবমীর আগে থেকেই তিনি বলে দিচ্ছেন রামনবমীর দিন দাঙ্গা হতে পারে, রামনবমীর মিছিলে অশান্তি হতে পারে। আমরা দেখলাম বিভিন্ন জায়গায় রামনবমীর মিছিলে তার বলার পরই পাথরবাজি হয়েছে, অশান্তি হয়েছে। শুধু তাই নয়, এই দাঙ্গা শব্দটা তিনি সবার আগে ব্যবহার করছেন। কোথাও কোনো দাঙ্গার পরিস্থিতি নেই পশ্চিমবঙ্গে, কিন্তু বারবার তিনি বলছেন আমি দাঙ্গার কথা ভাবছি, দাঙ্গা হতে পারে। এটা থেকে প্রশ্ন একটাই, যে এই আবহটা কে তৈরি করে দিল? বাংলা তো এই ছবি দেখেনি কখনো। এই আবহটা কে তৈরি করে দিল দায়িত্ব নিয়ে, দিকে দিকে গিয়ে? কে তৈরি করলো? আমি বলছি হিন্দুর মুখ্যমন্ত্রী নন, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন আরেকটা আমার একটা ছোট্ট প্রশ্ন সরকার চলছে আজকে, তাই দেখে বিজেপির জটটা আসছে। আমার একটা ছোট্ট প্রশ্ন আছে সৃজিতা, যে ক্লিপিংসগুলো আপনারা দেখাচ্ছিলেন সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী সবার শেষ যে ক্লিপিংস, সেখানে বললেন ওনার বাড়িতে একটা ছোট্ট ঠাকুরঘর আছে, সেখানে মা ভবতারিণীর পাশেই রামকৃষ্ণ এবং সারদার মূর্তি আছে। আমি বলছি নির্মল মাঝি যখন ওনাকে সারদা মায়ের সাথে তুলনা করলো, উনি কেন একটা শোকজ করতে পারলেন না? ওনার এই সৎ সাহস কেন দেখাতে পারলেন না? রাজপুত্র দিতে পারবে এই প্রশ্ন কেন তুললেন? পারবে না, আঘাত দেওয়াটা ওনার স্বভাব সিদ্ধ। বিরোধী একজন মুখ্যমন্ত্রী রাজপুত্রের দুর্ভাগ্যজনক প্রশ্ন করতে
ঝন্টুবাবুর কাছে, এই ঝন্টুবাবু আমরাও এটাই বলতে চাইছি যে সবার একটা করে সম্মান রয়েছে, সেটা ভাবা উচিত। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক মন্তব্যে বুঝতে পারলাম না যে কোনটাকে প্রকৃত বলে ধরবো, বুঝতে পারি। সংবিধান উনি যা বলেছেন থিওরিক্যালি ঠিক, যে প্রশাসন, যিনি প্রশাসনের প্রধান, তাকে সংবিধানের 25 এবং 26 নম্বর ধারায় ইনশিওর করতে হবে ভারতবর্ষে যে প্রত্যেকে যেন তার স্টেটে ধর্মীয় স্বাধীনতা এনজয় করতে পারে। এবার দ্বিতীয় অ্যাসপেক্টে আসছি, তুমি মুখ আর মুখোশের কথা বলছিলে। মুখ্যমন্ত্রী 2011 সালে ক্ষমতায় আসার পরে একটা পদক্ষেপ এমন নিয়েছে যে তিনি সংবিধানের 25 এবং 26 নম্বর ধারা মান্য করে সবাইকে সমান ধর্মীয় আচরণ করতে দিয়েছেন। তিনি বলছিলেন, ভাই বলছিল তৃণমূলের প্রতিনিধি অমুককে প্রার্থী করা হয়েছে। ভাই তোমরা কি একটা উদাহরণ সেট আপ করেছো? সায়নীকে, একটি ধর্মের সর্বোচ্চ ঈশ্বরকে যিনি অশ্লীল ভাষায় আক্রমণ করে, তাকে তোমরা পার্টিতে নাওনি, শুধু তাকে কত বড় পদ দিয়েছো, আজকে তোমরা তাকে সাংসদ হিসেবে পাঠাতে চাইছো। দ্বিতীয়, তোমার দলের একজন বিধায়ক প্রকাশ্যে বলছে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো। একটা পদক্ষেপ তোমরা এখনো পর্যন্ত নিয়েছো? অর্থাৎ তুমি বলবে একদম বলবে সমতা রাখতে হলে তো তোমার প্রশাসন, তোমার মুখ্যমন্ত্রী এক চোখা হরিণ। আপনি কি সংবিধান মানেন না? তিনি হিন্দু বিরোধী। যখন যে আজকে যে মানুষগুলো রাস্তায় হেঁটেছে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দায়ী। টাকার পানকে আপনার ঘরওয়ালিকে আমার বাড়িতে পাঠান। কারণ ভালোটা আমাকে যখন দিনের পর দিন অপমান চলছে, কেন বলেন মুখ্যমন্ত্রী নামেই তিনি প্রশাসনিক প্রধান, তিনি মহারাজ, আমার একটাই সূক্ষ্ম প্রশ্ন। এরা রাজনীতি করেন, এরা রাজনীতির মানুষ, এরা রাজনীতি করেন, কিন্তু আমার সহজ প্রশ্ন, রাজনীতির মধ্যে কেন আজকে আপনারা জড়িয়ে পড়লেন? কেন আজকে আপনাদের খালি পায়ে পথে হাঁটতে হলো? কেন আজকে আপনাদের অস্তিত্বকে প্রমাণ করতে হলো? কেনই বা আপনাদেরকে অপমানিত হতে হলো? এই কারণটা কি? এর কি প্রয়োজনীয়তা ছিল? যিনি রাজ্যের সকলের মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয়া, তিনি ভুলে গেছেন যে তিনি কেবলমাত্র 33% মুখ্যমন্ত্রী নন, তিনি গোটা পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষের মুখ্যমন্ত্রী। এবং তিনি তার নিজের পদ বাঁচাতে, নিজের গরিমা বাঁচাতে জোর করে রাজনীতির ঘৃণ্য চক্রান্তের মধ্যে ধর্মকে জুড়ে দিচ্ছেন। ধার্মিক ব্যক্তিত্বদের, সাধু মহাত্মাদের নাম করে করে দেগে দিচ্ছেন এবং বারবার তাদেরকে ধর্মের এবং রাজনীতির এই লীলা খেলার মধ্যে নিয়ে এসে অপমানিত করছেন, বিধ্বস্ত করছেন। এমনভাবে হিন্দু সেন্টিমেন্টে তিনি আঘাত করছেন, এমনভাবে হিন্দুর স্বাভিমানে তিনি আঘাত করছেন, মহাত্মাদের এমন করে তিনি আক্রমণ করছেন, মানুষের কাছে মহাত্মারা দাঙ্গাবাজ বলে যেন প্রতীয়মান হয়, তার পথ উনি করে দিচ্ছেন। রামনবমীর আগে থেকেই তিনি বলে দিচ্ছেন রামনবমীর দিন দাঙ্গা হতে পারে, রামনবমীর মিছিলে অশান্তি হতে পারে। আমরা দেখলাম বিভিন্ন জায়গায় রামনবমীর মিছিলে তার বলার পরই পাথরবাজি হয়েছে, অশান্তি হয়েছে। শুধু তাই নয়, এই দাঙ্গা শব্দটা তিনি সবার আগে ব্যবহার করছেন। কোথাও কোনো দাঙ্গার পরিস্থিতি নেই পশ্চিমবঙ্গে, কিন্তু বারবার তিনি বলছেন আমি দাঙ্গার কথা ভাবছি, দাঙ্গা হতে পারে। এটা থেকে প্রশ্ন একটাই, যে এই আবহটা কে তৈরি করে দিল? বাংলাতে এই ছবি দেখেনি কখনো? এই আবহটা কে তৈরি করে দিল দায়িত্ব নিয়ে, দিকে দিকে গিয়ে? কে তৈরি করলো? আমি বলছি হিন্দুর মুখ্যমন্ত্রী নন, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন আরেকটা আলিবর্ষী আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। সরকার চলছে কালে। আজকে তাই দেখে বিজেপির জটটা আসছে, আর কিছু না। আমার একটা ছোট্ট প্রশ্ন আছে সৃজিতা, যে ক্লিপিংসগুলো আপনারা দেখাচ্ছিলেন সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী সবার শেষ যে ক্লিপিংস, সেখানে বললেন ওনার বাড়িতে একটা ছোট্ট ঠাকুর ঘর আছে, সেখানে মা ভবতারিণীর পাশেই রামকৃষ্ণ এবং সারদার মূর্তি আছে। আমি বলছি নির্মল মাঝি যখন ওনাকে সারদা মায়ের সাথে তুলনা করলো, উনি কেন একটা শোকজ করতে পারলেন না? ওনার এই সৎ সাহস কেন দেখাতে পারলেন না? উত্তরটা রাজপুত্র দিতে পারবে? এই প্রশ্ন কেন তুললেন? পারবে না, পারবে না। ধর্মীয় আঘাত দেওয়াটা ওনার স্বভাবসিদ্ধ। হিন্দু বিরোধী একজন মুখ্যমন্ত্রী আমাদের